মহাকুম্ভে গিয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। ৩০ জনের মধ্যে ২ জন পুণ্যার্থী এ বাংলায়। সেই 2 বৃদ্ধার দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হলো। গোটা পরিবার শোকস্তব্ধ। মহাকুম্ভে পুণ্য অর্জনে গিয়ে বাড়ি ফেরা হলো না বাংলার 2 বাসিন্দারও। কলকাতার গলফ্রিনের বাসন্তী পোদ্দার ও পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা উর্মিলা ভূঁইয়া। কুম্ভে পদপিষ্টের ঘটনায় 30 জনের মৃতের তালিকায় রয়েছে এই 2 জনের নামও। পুণ্য স্নানে যাওয়া স্বজনকে এভাবে হারিয়ে শোকস্তব্ধ 2 পরিবার। গলফগ্রিনের অশ্বিনীনগরের বাসিন্দা বাসনা পোদ্দার রবিবার দিন রওনা হয়েছিলেন মহাকুম্ভের উদ্দেশ্যে। সোমবার দিন তারা সেখানে পৌঁছন এবং শাহী স্নানে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু সেই সময়ই যে পদপিষ্টের ঘটনা ঘটে সেখানেই মৃত্যু হয়েছে। রাত 12টা অবধি যখন ফোন করেছিলাম তখনও ঠিকঠাক ছিল। মর্নিংয়ে আমার কাছে ফোন আসলো যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তাদেরকে ডাক্তারখানা বা হসপিটাল এরকম নিয়ারেস্ট কিছু জায়গায় নিয়ে গিয়েছিল, পরিষেবা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু একজনকে বাঁচানো যায়নি। আমার যে মাসি সেই মারা গেছেন। তিনি বলছেন যাবো, আমাকে বলছিল যে দিদি তুমি যেও, আমি যাব, আমাকে আপনি নেবার জন্য বলছিল আর কি। তাহলে আমরা যাচ্ছি, আমার দিদিও যাবে, তাহলে সাবধানে যেও, এই পর্যন্ত কথা হয়। তারপরে তো শুনলাম এই ঘটনা। সকালে মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এরকম একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু আমি শুধু এইটুকুই বলি যে আমরা আমাদের একজন প্রিয়জনকে হারিয়েছি। সমস্ত দায়িত্ব যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সবটাই আমরা চেষ্টা করছি কিভাবে করা যায়। প্রয়াগরাজ থেকে বাসন্তী পোদ্দারের দেহ আসতে সন্ধে হয়ে যায়। দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। ইতিমধ্যে বাসন্তী পোদ্দারের যে দেহ, সেই দেহ কিন্তু নিয়ে আসা হয়েছে এবং পরিবারের সদস্যরা তারা এসেছেন মহাকুম্ভে গিয়ে। কুম্ভ স্নানে অত্যন্ত হুড়োহুড়ির মধ্যে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। শালবনির উর্মিলা ভূঁইয়ার বাড়ির ছবিটাও আলাদা কিছু নয়। 2 মেয়ে, 2 জামাই, বৌমা ও নাতনির সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন বছর 78-এর বৃদ্ধা, কিন্তু তারও আর বাড়ি ফেরা হলো না। শালবনির গোড়াইপাটনার এই যে তার গ্রামের বাড়ি, যে এই বাড়িতেই কিন্তু তিনি থাকতেন, এই বাড়ি থেকেই কিন্তু তিনি রওনা দিয়েছিলেন। চলতি মাসের 27 তারিখ মহাকুম্ভের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন, প্রয়াগরাজের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। সেখানে কিন্তু যে পদপৃষ্টের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু তিনি প্রাণ হারিয়েছেন। যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার দিদিমা। আমার মামার কাছে খবর আছে, মানে ভোরের দিকে খবর আছে যে আমার দিদিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ছুটির চিহ্ন হয়ে গেছিলো ওখানে। দুপুর 1:30-2টার দিকে খবর আছে যে আমার যে দিদিমা তার মানে দেহটা হসপিটালে পাওয়া গেছে। আস্থার টানে তারা গিয়েছিলেন মহাকুম্ভে। এক রাস আনন্দ নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন তারা। এখন স্বজন হারানোর কান্নাই সম্বল হতভাগ্য পরিবারগুলির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।